এ আমার পর্দার আড়ালের মা, মনোযোগ সহকারে কথাগুলো শুনুন, আমলের নিয়তে শুনুন, দিলকে নরম করে দেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, একদিন মৃত্যু আমার আপনার হবে, কিন্তু কোন হালাতে হবে, কি হালাতে হবে আমি আপনি কেউ জানি না। কারণ তুমি একটু মনটাকে নরম করে দেখো, যে ঘরে একদিন নববধূ হিসাবে ঘরে ঢুকছিলা, একদিন সেই ঘর থেকে মরা লাশ হয়ে বাহির হইতে হবে। এ আমার পর্দার আলের মা, যেই দিন তুমি মারা যাইবা, দেখবা আত্মীয় স্বজন তোমার খবর শুনিয়ে আসবে। আসার পরে সবাই চোখের পানি ফালায় কাঁদবে, বলবে রে মা। সন্তান মা মা করে চিল্লাইবে আর কানবে। কিন্তু হাত কত হাজার বার লড়াইছ, জবান দিয়ে হাজার হাজার কোটি লক্ষ কোটি গুণ তুমি কথা বলছ, তোমার অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু ঠিক থাকবে, কিন্তু তুমি কথা বলতে পারবা না, হাত লড়াইতে পারবা না, তুমি মরা একটা দেহ হয়ে থাকবা। এই দুনিয়াটা কিছুই না রে মা। একটু পাগল মনটাকে বুঝাও, বুঝায় বলে রে মন, কোন দুনিয়ার জন্য পাগল হইলাম। এই একটা প্রাণ পাখি যেই সময় চলে যাইবে, তুমি দেখবা সব কিছু শেষ হয়ে যাইবে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নেবে গিরি, সুদূর আকাশ পানে লাগায় সিঁড়ি। যেই জায়গায় তুমি যাইবা, সেখানেই তোমাকে মরণ গ্রাও করে নিবেন। তুমি মরা লাশ হয়ে তুমি পড়িয়া থাকবা, আত্মীয় স্বজন সময় আসবেন, আসিয়া তোমাকে দাফন করার চিন্তা ভাবনা করবেন। কেউ কুদাল নিয়ে যাবেন কবরস্থান খোদার জন্য, কেউ মসজিদ থেকে 4 পায়ে খাটুলা নিয়ে আপনার বাড়ি যে হাজির হইবেন। আবার কেউ শিবপুর বাজারে কাফন কেনার জন্য চলে যাইবেন। আর একদিকে কান্নার আওয়াজ, তোমাকে মা বোনেরা ধরিয়া গোসল করিয়া তোমাকে 5টা প্যাকেটের ভিতরে ঢুকা দিবেন রে মা। শেষ বিদায় দিয়া দিবেন। যে ঘরে 1000 বার ঢুকছো, 1000 বার বাহির হইছ, যে রঙ্গেল ঘর বানাইছ রে যুবক ভাই, নিজের টাকা পরিশ্রম করে কামায় করে সেই সুন্দর ঘর বাড়ি ফালা তোমার কবরে যাইতে হবে। মসজিদের আঙ্গিনা বা ঈদগাহের মাঠে 4 তাকবীরে ফরজে কাফায়া জানাজার নামাজ আদায় করিয়া তোমাকে অন্ধকার কবরে রাখিয়া দিবেন রে ভাই। একটু পাগল মনটাকে বুঝাও, আর মনে মনে চিন্তা কর, আমি এখন দুনিয়াতে নাই, কি হালাত হবে। দেখবা কবরের কিনারা তোমাকে যেই সময় নেবেন জানাজার নামাজ শেষ করিয়া, তুমি যদি বেঈমান নাফরমান গুনাহগার হয়ে থাকো, চিল্লাইতে থাকবার কানতে থাকবা, বলবারে আল্লাহ দুনিয়াতে কি করলাম, আমি দেখতেছি কবরে জাহান্নামের আগুন, আমি নিজ চোখে দেখতেছি কবরের মধ্যে সাপ বিচ্ছুর ঘর। একটু চিন্তা করিয়া দেখো, এই কবরে শেষ না, তোমাকে সবাই কবর দিয়ে চলে আসবেন, কিন্তু এই কবরে তোমার মা থাকবে না, ভাই থাকবে না, মা বোন তোমার কেউ থাকবে না। এই কবরে কোনো লেপ কম্বল বালিশ নাই। এই শীতের দিন ঠান্ডার ভিতরে ঘুমাইতে পারি না। এই শীতের দিন কত কষ্ট হয়, কিন্তু কত যত্নের শরীর আমার, এই শতকত্ন জরিলটা আমার, এই কত যত্ন করছি, মশা কামড় দিলে মশার ব্যথা সহ্য করতে পারি না, কিন্তু কত যত্নের শরীরটা পোকামাকড়ের ঘর হয়ে যাইবেন। এই জন্য পর্দার আর মা বোনদের বলবো, যুবক ভাইদেরকে বলবো, বৃদ্ধ বাবাদেরকে বলবো, একটু 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 মৃত্যুর মোরাকাবা করবা, আর জাহান্নামের চিন্তা করবা। আসলে জাহান্নামটা কত কঠিন একটা সময়, জাহান্নামের সময়টা কঠিন একটা সময়। আজ আমরা দেখি 9,30,000,000 9,30,000,000 30 লক্ষ উপরে সূর্য, সেই সূর্যটা মাথার উপরে চলে আসবেন।
হাসরের মাঠটা তামা হয়ে যাইবে, আর একদিকে জাহান্নামের আওয়াজ বলতে থাকবেন হাল মিম মাজিদ, হাল মিম মাজিদ। আল্লাহ তুমি না বলছি না জাহান্নাম গুনাহগারকে আমার পেটে দিবা, দাও দাও, জাহান্নাম গুলোকে আমার পেটে ঢুকায়া দাও। আল্লাহ তাআলা বলবেন একটু অপেক্ষা কর, আমি একটু এই বান্দার হিসাব নিকাশ শেষ করি। আল্লাহ অর্ডার দেয়া বললেন ফেরেশতা সব নেককার গুনাহগার লাইনে দাঁড়া করা হওয়ার, যারা নেককার তাদেরকে ডানে কারা কর, যারা গুনাহগার তাদেরকে বামে কারা কর। নেককারকে জান্নাতের টিকিট দিয়ে সবাইকে বলবেন সবাই চলে যাও আর সে আজমের নিচের ছায়ার নিচে সবাই চলে যাইবেন, আর গুনাহগারকে একসাথে করা হবে। লাইন করা পড়ার পর আল্লাহ তাআলা বলবে ফেরেশতা এই বেঈমান নাফরমানদেরকে আমি কত নিয়ামত দান করেছি, আমার দেওয়া গাছের ফল, আমার দেওয়া আকাশ, আমার দেওয়া জমিন, আমার দেওয়া সবকিছু নিয়ামত বুক করিয়া এই এই বান্দা এই বান্দি শয়তানের গোলামি করছে। আমি আল্লাহকে চিনে নাই, কোরআন হাদিসের কথাগুলো শুনে নাই, কোরআন হাদিসের মাহফিলগুলোতে যায় নাই, নাচ গানের মাহফিলগুলোতে দৌড়ায়। আজকে নাফরমান বেঈমান আল্লাহর কথা অমান্যকারীদেরকে বলবে আল্লাহ ডাক দিয়ে বলবে ফেরেশতারা এই বেঈমানদেরকে লাইনে দাঁড় করায় আমল নেওয়া দেওয়া হবে, কিন্তু সোজা হাতে আমল নেওয়া দেওয়া হবে না। আল্লাহ তাআলা অর্ডার দিবেন এই বান্দাদেরকে আর মায়া করে লাভ নেই। আমি এই বান্দাকে অনেক মায়া করিয়া আমি এই পৃথিবীটা 6 দিনে বানাইছি, ফি সিত্তাতি আইয়াম, আমি সব কিছু 6 দিনে সৃষ্টি করেছি, কিন্তু এই বান্দাকে অনেক মায়া করিয়া যত্ন করিয়া মানুষ বানাইছি, অনেক যত্ন করিয়া 9 মাস মায়ের গর্ভে তিলে তিলে আমি বান্দাকে অনেক যত্নে বানাইছি, অনেক আদরের যত্ন করে মানুষ বানাইছি। এমনকি তাদেরকে 18,000 মাখলুকাতে শ্রেষ্ঠ জাতি বানাইছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, শ্রেষ্ঠ জাতি বানানোর পরেও তারা কি করে নাই? আমি আল্লাহর হুকুম মানে নাই। ফেরেশতাদেরকে হুকুম করা হবে, ফেরেশতা এই